জয় শ্রীরাম বন্ধুরা। আজকে এই ভিডিওটা একটা স্পেশাল পারপাসে, আমি কেন সেটাও বলে দিচ্ছি। কালকে আমরা রিপোর্ট বা রেজাল্ট মোটামুটি সবাই জানি যে আমরা মানে বিজেপি জিতে জয়ী হয়েছে। তো কালকে থেকে আমি কিছু কথা শুনছি যে জিতেই গেছে যখন সৌজন্যতা বজায় রেখো, সবাই এটাই মানে মারধার করো না। সৌজন্যতাটা কি শুধুমাত্র আমাদের জন্যই ছিল? আর এত বছর ধরে যখন আপনারা জিতে এসেছিলেন, তখন জেতার পরপরেই যে মার ধর কাট মাঠ আপনারা মাচাতেন, সেগুলোর জন্য তো কোনো জবাব দেওয়া হয়নি আপনাদেরকে কখনোই। আর এর থেকেও বড় কথা, এই প্রথমবার আমার লাইফে দেখা, মানে আমার লাইফে বলবো না এক্স্যাক্টলি, আমার দেখা বাংলায় ভোট এই প্রথমবার কোনো মার্ডার ছাড়া সম্পূর্ণ হয়েছে, সেটাও সেন্ট্রাল পুরোপুরি দায়িত্ব নিয়েছে। তাই জন্য না হলে বিজেপি জিতুক আর তৃণমূল জিতুক, প্রত্যেকবারে আপনাদের নিজেদের মধ্যেও ইভেন মারকাট লেগে থেকেছে। তো আপনারা দয়া করে ওই সৌজন্যতা বজায় রাখার কথাটা না বললে খুব ভালো হয় আমার মনে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি খুব শুনছি এই জিনিসটা যে এরা এই করার জন্যই তো এসেছিল। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, এই করার জন্য এসেছিল মানে আপনারা কি বলতে চাইছেন? এই করার জন্য এসেছিল? আপনারা কি ভেবেছেন যে আপনারা যে ব্যবহারগুলো দিয়েছেন, ইভেন ওই যে 12টা থেকে 13টা বাজে, যেটা আগের দিনই আমি ভিডিওটা বানালাম, তার নিচে এরকমও কমেন্ট ছিল যে হিন্দু মেয়েদেরকে বাড়ি থেকে বার করে করে প্রেগনেন্ট করা হবে। কই আপনাদের আওয়াজ তো তখন শোনা যায়নি, তখন তো শোনা যায়নি আপনাদের আওয়াজটা। আজকের ব্যাপারটা কি হয়েছে বলুন তো? আজকের ব্যাপারটা এটা হয়েছে, অভয়ার বিচারের জন্য আজকে এই জিনিসগুলো হয়েছে। আপনারা যদি পারতেন না অভয়াকে বিচার দিতে, তাহলে আজকে হয়তো আপনাদেরকে এই দিনটা দেখতে হতো না। শুধু ওইটা না, মেডিকেল কলেজের মেয়েটি কেন বেরিয়েছে সে 7টার পরে, আপনাদের ল কলেজের মেয়েটিকে যখন গ্যাংরেপ করা হলো, তখন আপনাদেরই ইউনিয়নের ছেলেরা ছিল, সেগুলো কথা তুলতে গেলে তো অনেক কথা উঠে আসে, তাই না? আপনারা তো যদি দিতে পারতেন তাহলে আজকে হয়তো প্রয়োজন পড়তো না এই পরিবর্তনটা আনার। আপনারা নিজেরা কতটা দায়ী সেটা আপনারা জানেন না। সৌজন্যতা আমরা বজায় রাখার জন্য দায়িত্ব নিয়ে রাখিনি সবসময়। তো এটাই বলার ছিল আপনাদেরকে। আপনারা রাগ করলে করতেই পারেন, আমার ভিডিও ব্যান করলে করতেই পারেন, সেটা তো আপনারা আগাগোড়াই করে এসছেন। এখন আপনি নতুন করে শুরু করেছেন, আপনার সাথে অত্যাচার করা হয়েছে, আপনার সাথে অনেক কিছু করা হয়েছে, পাবলিক সবই দেখছে, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, বুঝতে পেরেছেন তো? সুতরাং এবার মনে হয় একটু আপনি সৌজন্যতা বজায় রেখে রেজিগনেশনটা দিয়ে দিন, না হলে এরপরে ব্যাপারটা ঠিক হবে না। আই থিঙ্ক আপনি সাধারণ মানুষকে আরো বেশি উত্তেজিত করছেন। আশা করছি